মসজিদে গেছে, যেই মসজিদের কথা কোরআনের 15 পারা সূরা বনী ইসরাঈল আছে, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে সুন্দর করে জামা পইরা মসজিদে আকসার মধ্যে যাইয়া 2 রাকাত নামাজ পড়াইছে। নবীর পিছনে 1,24,000 পয়গম্বর মুক্তাদি হয়েছে। আমার নবী যেই মসজিদে নামাজ পড়েছে ওই মসজিদের নাম কোরআনে এসেছে, ওই মসজিদের নাম মসজিদে আকসা। কেন আমরা আকসা মসজিদের প্রতি এত দরদ? মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সৌদি আরবে যায়ও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা সবার উচিত শুধুমাত্র পক্ষ বিপক্ষ নয়, সব মিল্লা উচিত। বিশ্বের যেখানে মুসলমানদের উপরে আঘাত হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। কারণ মসজিদে আকসাটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই দিকে ফিরে আমরা নামাজ পড়তাম, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা অবৈধভাবে ওই জায়গা দখল কইরা ফিলিস্তিনি মুসলমানকে শেষ করে দিচ্ছে। 90% জমিন তারা দখল কইরা ফেলাইছে। ও জমিন, ও যুবক, ফিলিস্তিনের পুরুষ মহিলারা কি বলে জানেননি? ফিলিস্তিনি পুরুষ মহিলারা বলে, হ্যাঁ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা এই মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য, আমাদের জমিনকে অবৈধভাবে দখল করার জন্য, আমাদেরকে মাইরা মাইরা আমাদের জমিন রক্তে লাল করতেছিস। তবে শুইনা যা, তোরা আমাদেরকে মাইরা আমাদের জমিনে আমাদের রক্ত ফলাইয়া আমাদের জমিন দখল করবি, তোরাও কাগজে কলমে লিখে লইয়া যা, তোরাও লিখে নিয়ে যা। আমরাও আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য এই জমিনে রক্ত ফলাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করব। আল্লাহু আকবার বলেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। কথা কোন ঠিক কিনা? জ্বালাও পড়া চলবে না, সন্ত্রাসী চলবে না, ধর্মান্ধতা চলবে না, জঙ্গিবাদী চলবে না, বোমাবাদী চলবে না। চলবে শুধু শান্তি, চলবে শুধু ভালোবাসা, চলবে শুধু সম্প্রীতি। কথা বলেন না কেন বাজান, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? পরিষ্কার কথা হলো, ইসলাম একমাত্র এমন একটি ধর্ম সকল ধর্মের মানুষকে শান্তি থাকার নেপথ্যে নিশ্চয়তা দেয়, ঠিক কিনা বলেন? মুসলমান, পৃথিবীর সব মুসলমান একটা দেহের মতো, ঠিক কিনা বলেন? এই মেরাজে আমার রাসূল, ও আরেকটা কথা বলে ফেলি, এই মসজিদে আকসা মসজিদটা কি শুধু ফিলিস্তিনের একলা নাকি সব মুসলমানদের? সব মুসলমানদের। এই যে মেরাজের ওয়াজ ধরলাম, মসজিদে আকসা চলে আসছে, কোন আকসার জন্য আমরা পাগল। আমি কাতারে গিয়েছি, সেদিন যাওয়ার পরে যেদিন গেলাম এর পরের দিন জুম্মা, ওই জুম্মাটা পড়ছি কাতারের জাতীয় মসজিদে। ওই জুম্মাতে ঢোকার আগেই পতাকা কিনছি ফিলিস্তিনের পতাকা কিনা হাতে লইছি, ফিলিস্তিনের এই মাফলার কিনা গলায় ঝুলাইয়া সেখানে আমি যাই মিছিল করেছি। জোরে কন্যা মারহাবা। যেখানেই থাকেন ইমান সেখান থেকে দেখাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে একদিন তো মরেই যাব, লড়ে যাব, হকের পথে থাকবেন। ইসলাম বড় সুন্দর ধর্ম, আমরা এত সুন্দর ভালোবাসা দেই আর আমাদেরকে মারে। এই মসজিদ আকসা এটা সাধারণ কোনো মসজিদ না। এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে তোলা হয়েছে। মানুষের পক্ষে এই পাথরগুলো ক্যারি করা সম্ভব ছিল না, জিনকে দিয়ে পাথর তোলা হয়েছে। প্রত্যেকটা পাথরের মাথায়, প্রত্যেকটা পাথরের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। এই মসজিদটা যেখানে রাসূল নামাজ পড়েছেন, এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? সপ্তাহে সপ্তাহে নাকি প্রতিদিন? হ্যাঁ,
যুবক, আমি আপনাকে বলছি তিনটা জিনিসের প্রতি যত্নশীল হবেন। একটা হলো দিল, আরেকটা হলো বডি, আরেকটা হলো কাপড়। তিনটা জিনিসের যত্নশীল। দিল যদি ঠিক না থাকে, বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর দিল যদি ঠিক থাকে, এই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ঠিক কিনা বে ঠিক? এই জন্য দিল, অন্তরটা ঠিক রাখবেন। কারণ আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, কাহারো বডির দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো তিনটা জিনিসের প্রতি যত্নশীল। দেহ। 2 নম্বর হলো মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না। 3 নম্বর হলো আপনারা কখনো নেশা করবেন না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা মা বাবাকে কষ্ট দিব? এই মা বাবাকে কষ্ট দিব? কারা কারা মা বাবাকে ভালোবাসার পক্ষে আছেন হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। একটু হাতটা সোজা করেন, আমি স্মৃতিটা নিয়ে যাই মা পাগলগুলোর। যুবক ভাইয়ের আমার, আপনারা সবাই মার পক্ষে থাকতে চান কি চান না? ফেস করে দিলাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রাখা বলি, মা বাবার মনে আমরা কখনো কষ্ট দিব? আমার তুষার ভাইয়ের লেগে দোয়া করেন। বাঞ্ছারামপুর আমার মুরিদ আসেনিও? আসেনি? মোটামুটি কম না বেশি? অনেক মারা আছেন আমার মুরিদ। আমি কইলে দিয়া যাই, এই হাজার মানুষের সামনে কয়ে যাই, তোমরা আমার তুষার ভাইয়ের লেগে দোয়া করো, আমি তোমাদেরকে অনুমতি দিয়ে গেলাম। বলেন মার হাবা, আমিন কন, আমিন কন। কারণ আমি তাহিরির মুখে যা বলি অন্তরে তাই করি। আমি তাহিরি এক মুখে 2 কথা বলি না। কথা বলেন ঠিক না বেঠি? এটা পরীক্ষিত যোদ্ধা। এই জন্য যা বলবো, মুখে যা বলবো হৃদয়ে তাই থাকবে। কারণ আল্লাহ পাক অন্তরের দিকে তাকায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, আমিন কন। সবাই খুশি তো ইনশাল্লাহ? তাইলে এখন লাস্টে যে কইলাম যে কখনো মা বাবার মনে কষ্ট দিবেন না। কারণ রসুল মেরাজে যাইয়া দেখে আসছে কিছু কিছু মানুষের বডির মধ্যে, আমি চেয়ারম্যান ভাই একটা দাবি করে দিয়ে যাই তোমার পক্ষ থেকে। হ্যাঁ, আমাদের যে মাদ্রাসাটা আছে না, মাদ্রাসার ছাত্র দেখলাম বেশি। ওই যে আজকে নামাজ পড়ছি চেয়ারম্যান ভাই, একবারে আপনি তো সভাপতি হয় আর কি ভাই, তো সভাপতি হয় না। আমি ওই যে উপরে যে গেলাম, উপরে আমাদের জন্য ওই যে দোতলাটা যেন হয়ে যায়। হ্যাঁ, এটা রোডের পাশে কাজ চলতেছে। এটা আপনি একটু সুদৃষ্টি রাখবেন। কালেকশন বাইরে যেখানে আছেন কালেকশন লাগে না। কথা কস ঠিক না? ওকে তো তোমরা কাজ করে তুই চলবো। মার হাবা জোরে কন। কি দিছে সময়টা ফুলাম কাগজ। এই বলছিলাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? হ্যাঁ, কষ্ট দেওয়া যাবে? যাওয়া যাবে না। এই জন্য একটা গজল আইসে পড়ছে, কথাও বলছে আয় পড়ছে, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। যেমন আমার বাবা নাই, আমি বাড়িতে গেলে যে ঘরে বাবা থাকতো দরজাটা দেখলে বাবার কথা মনে হয়। আপনারা যারা বাপ মা নাই, বাড়িতে গেলে ওই ঘরটা দেখলে বাপ মার কথা মনে হবে। তুষার ভাইয়ের আব্বাও দুনিয়াতে নাই, আমার আব্বাও দুনিয়াতে নাই, চলে গেছে, আর আসবে না। একটু বলেন, দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি বাপ হারাইছি, আমি বুঝি কষ্ট কত। বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা,
বাবা গো বাবা, এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, ইয়া নবী সালাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন সয়ফুল্লাহ কান্দি বাজার সংলগ্ন বালুর মাঠে হাজার হাজার মানুষ দুপুরবেলা না খেয়ে মাগরিব পর্যন্ত যারা হাজিরা দিয়েছেন সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ সবার খেদমত গুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে আমার আব্বা দুনিয়াতে নাই, তুষার ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, এমন ভাবে যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরটার ভিতরে নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহ শোনো, এই উপজেলা পরিষদ নির্বাচনে আমার ভাই তুষার ভাই আল্লাহ নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। হার কিসিমের বালা মুসিবত থেকে বাঁচায় রেখে প্রত্যেকটা মানুষের অন্তরকে ভাইয়ের প্রতি ধাবিত করে দাও। আল্লাহ সমাজের কল্যাণে তুমি বারবার কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে বিপদ আপদ থেকে বাঁচায় রাখিও। সকল মানুষের প্রতি তার ভালোবাসা আর মানুষদের ভালোবাসা দিয়ে এই সৈফুল্লাহ কান্দি থেকে শুরু করে পুরা বাঞ্ছারাপুর ইউনিয়নে ভালোবাসা আর সম্প্রীতির মোহনা বানায় দাও। আল্লাহ মেহেরবানি করি যারা হাত তুলেছে, কার হাত আপনার পছন্দ হয় জানি না, ওই হাতের উসিলা আমার ভাইকে কবুল করে নেন। আল্লাহ আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ এই বাজার ব্যবসায়ী যারা রয়েছেন প্রত্যেকের ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসাটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখুন। আল্লাহ আমার মা বোনরা যারা হাত বাড়িয়েছে সব মা বোনদেরকে পাগলনি রহিমার সঙ্গে জান্নাতে রাখিও। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ আপনি আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানায়া দেন, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দেন। আল্লাহ শূন্য কয়েকদিন পরে এসএসসি পরীক্ষার্থী, আল্লাহ পরীক্ষার্থীদেরকে কামিয়াবি নসিব করে দেন। বিদেশের বাড়ি থেকে অনেকেই মোবাইলে কানেক্ট হয়ে ওয়াজ শুনেছেন, অনেকে বিদেশে রয়েছেন, আল্লাহ বাহিরের প্রবাসীদেরকে ভালো রাখুন, কারণ তারা ভালো থাকলেই তো এই বাংলাদেশ ভালো থাকবে। আল্লাহ এদের মা বাবার মুখে হাসি ফুটাইবার জন্য বিদেশের জমিনে কত কষ্ট করে আমি বারবার কি দেখে এসেছি। আল্লাহ তাদের জানমালকে বাঁচিয়ে রেখে মা বাবার সন্তান আমার মায়ের কোলে ফিরাইয়া দিয়েন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটা আগামী বছর রাতের বেলা আলোচনা হয়েছে, আল্লাহ রাতের বেলায় আপনি কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।